এরে যুবক কেন কাঁদো? বলে গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই। আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না। কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম। কে আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক? ও যুবকের, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো নাই রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে রে যুবক, ওই মায়ের কথা বলি কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি পা বেঁচে থাকে পাও ধরিয়া খাবার নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো না। ওই মাকে ধমক দিয়া কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারায় কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে দাঁড়ায় বান্দা কান্না করে আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, আর কেউ হেফাজত করতে পারবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন, 5টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। দুনিয়ার কোন মহিলারাও 2 দিন কথা বলবে আর খবর নিবে না। কিন্তু পায়ে হাত রেখে বলে যায় রে মা, ভালো কোরআনওয়ালা একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা, ওই সন্তানকে দেখে দেখে দুনিয়াওয়ালারা দোয়া করবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, তবে মা বাবার দোয়া নাও, ওই মায়ের আদর্শ নিয়ে চলো। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান হওয়ার পেছনে মায়ের অবদান, মায়ের আদর্শ। এরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, কলিজা ভরিয়া দোয়া করিয়া সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। সন্তানটাকে আপনি একজন প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনাদের আদর্শ দিয়া সন্তানকে মানুষ বানাইয়া যাবেন, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া দিয়া যাবেন রে মা বাবারা। সন্তান যদি ডাক্তার হয় আর কোরআন পড়নেওয়ালা হয়, আপনাদের
কবরের জন্য কলিজা ভরে কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে, এলাকার মুরব্বীরা দোয়া করবে, মা দুনিয়া থেকে মরিয়া গেল, একটা ভালো সন্তান রাখিয়া গেছে, ওই সন্তানের ব্যবহারে আলেমরা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে। শুধু সন্তান দোয়া পাবে না, আপনার ভালো সন্তানের কারণে আপনি মাও কবরে বসে বসে দোয়া পাইতে থাকবেন রে আম্মা জান। আল্লাহর বান্দি দোয়া করে দিল স্বামীর জন্য। স্বামী বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর সান্ত্বনার বাণী পাইয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন বের হব, ঠিক এমন সময় আমার স্ত্রী আমাকে আবার একটা পরামর্শ দিল, ও স্বামী আমার, তুমি আমাকে ঘরে একা রেখে যাইতেছো, 2 রাকাত নামাজটা পড়িয়া দোয়া করিয়া যাও, আমার গর্ভে একটা বাচ্চা আছে, আল্লাহর কাছে দোয়া করো হেফাজতের জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে পরামর্শ দেওয়া মাত্র আমি সুন্দর করিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়িয়া মালিকের দরবারে হাত উঠাইয়া কান্না করে বললাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, তুমি হেফাজত করিও, আমার স্ত্রীর বাচ্চাটারে তুমি হেফাজত করিও রে আল্লাহ। আমি তোমার রাস্তায় বের হয়ে গেলাম। দোয়াটা করিয়া যখন বের হয়ে গেলাম, আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। আমি যুদ্ধের ময়দানে চললাম। আমার বাড়িতে পাহারাদার কেউ নাই, তবে একটু পার্শ্বে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি যুদ্ধ পরিচালনা করিয়া শাহাদাতের তামান্না নিয়ে গাজী হইয়া বাড়িতে রওয়ানা। দীর্ঘদিন যুদ্ধ চলার পরে বাড়ির দরজায় যখন ঢুকতেছি, কেমন যেন আমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আমার শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভাবতে পারলাম ঘরের মধ্যে কি না জানি ঘটনা হইতেছে। আমি আস্তে আস্তে কদম বাড়াইয়া ঘরের মধ্যে যখন ঢুকতে শুরু করলাম, বাড়ির আঙ্গিনা পাড়াইয়া ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া দেখি আমার ঘরের দরওয়াজা বাহিরে তালা লাগানো। আমি বারবার সালাম দিলাম, ঘরওয়ালারা দরজা খুলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এই আমি যখন চিৎকার দিলাম, কেউ কি ঘরে নাই? হঠাৎ করে দেখি আমার চাচতো ভাই ঘর থেকে বের হয়ে গেল। আমার চাচতো ভাই আসতে না আসতে দেখি চাচতো ভাইয়ের চোখের কোঠায় পানি দেখা যায়। আমার চাচতো ভাইকে বললাম, কই আমার বিবি কই, তুই কেন কাঁদো? আমার চাচতো ভাই বলে, ভাইজান, তোমার স্ত্রী তুমি যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। তাই নাকি? বলে, হ্যাঁ, আমরা সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করেছি, ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। এরপরে কি হালাত? বলে, এরপরে আর কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর বান্দা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমি বললাম, এ ভাই, চল আমার স্ত্রীর কবরটা কোথায় দেখব। আমি আমার চাচতো ভাইকে সাথে নিয়া কবর দেখার জন্য যখন আমি হাঁটতেছি, বাড়ির পেছনে বাঁশবাগান, যখন আমি কবরের দিকে রাতের অন্ধকারে ঢুকতেছি সন্ধ্যার পরে, হঠাৎ যত আগাই ততই দেখি আলো। বাগানের ভিতরে এত সুন্দর আলো জ্বলতেছে, কিসের বাতি? ভাইটাকে জিগাইলাম, কোনো বাতি লাগাইছো? কয়, খোদার কসম কোনো বাতি লাগাইবে। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনো, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই মা বাবারে সন্তান সালাম দিবে না, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, এমন মা বাবার সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে রে মা ও বাবাজিরা? যেই সন্তান তোমার ইজ্জত নষ্ট করবে, মায়ের ইজ্জত নষ্ট করবে রে বাবা। এবার আল্লাহর বান্দা বলে, আমি যত কবরের দিকে আগাই দেখি কবরের উপরে আলো জ্বলতেছে। আলোটা দেখতেছি ডাইরেক্ট উপর দিকে গিয়া পুরা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হঠাৎ কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া দেখি কবরের ঠিক মধ্যখান থেকে একটা বাতি জ্বলতেছে।
কিন্তু বাতিটার কোনো আকৃতিও খুঁজে পাই না, শুধু আলোই দেখতেছি। এবার চাস্তো ভাইকে বললাম, এখানে আলো আসলো কোথার থেকে? বলে জানি না। যেদিন আমরা দাফন করিয়া গেলাম এর কয়েকদিন পর থেকেই দেখি কবর থেকে আলো জ্বলতেছে। এবার আমি চিন্তা করলাম আলোটা কেন জ্বলে, আমি কবরটার মাটি উঠাইয়া ভেতরে দেখব। আমার চাস্তো ভাইটাকে বললাম, রে ভাই, কবর খনন করার হাতিয়ার যন্ত্র নিয়ে আসো, আমি কবরটা খনন করে দেখব। আমার ভাইটা যখন ঘরের দিকে রওনা দিয়া চলে যাইতেছে, আমি এদিকে দাঁড়ায় আছি আর চোখের পানিগুলো পড়তেছে। আমার ভাই যন্ত্র আনতে না আনতে আমার ভাই ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেও পারে নাই। আমি নজর করে দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। আমি একটু নজর দিয়ে দেখি আমার স্ত্রীর বুকের উপরে ওই সন্তানটা খেলাধুলা করতেছে, আর ওই সন্তানের ফুটন্ত আলোটা উপরের দিকে যাইতেছে। আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ, কে যেন আমাকে বলে, ভেতরে নাম, ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি। আবার আওয়াজ, কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয়, এই আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া। মিশরের জমিনে দাঁড়াইয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, মিশরের মধ্যে দুর্ভিক্ষ, খানা নাই, লাইনে দাঁড়ায়া ইউসুফ নবী চেয়ারের মধ্যে বসলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে খানা দেয়। লাইনে দাঁড়ায় দাঁড়ায় সবাই খানা নেয়। হঠাৎ ইউসুফ নবী তাকায় দেখলেন একটা যুবক লাইনে দাঁড়ানো। ইউসুফ নবীর নজর পড়ে গেল, যুবকের নজরটাও খানার দিকে না, ইউসুফের চেহারার দিকে। সামনে যখন দাঁড়ায় গেল, লাইনে আসতেছে, সবাই ব্যাগ নিয়ে খানা নিয়ে যায় মেপে মেপে। সিরিয়ালে যখন দুপুরে যুবক দাঁড়ায় গেল, লোকেরা, কর্মচারীরা বলে, তোমার খানা নেওয়ার ব্যাগ কই? কয় ব্যাগ নাই। খানা নিবা কিতে? কয় নিব না। তো আসছো কেন? এত কষ্ট করে লাইনে দাঁড়াইছো। বলে, বেয়াদবি মাফ করে দাও, মন্ত্রী মহোদয়ের সাথে আমি কানে মুখে একটু আওয়াজ দিয়ে কথা বলবো। ইউসুফ নবীর চেহারার নজরটাও তো লেগে গেছে যুবকের উপর। পয়গম্বর ইউসুফ নবী বলেন, ও কর্মচারী, যুবকের একটু সুযোগ দাও আমার সাথে কথা বলার জন্য। যুবক ইউসুফ নবীর কাছে গিয়া হাজির, কানের কাছে মুখটা লাগাইয়া কি যেন আস্তে করে বলছেন। সামনের সব মানুষগুলো তাকায় আছে অপলক দৃষ্টিতে। এই যুবকটাকে যে আমরা লাইনে দাঁড়াইয়া খানা নিলাম, যুবকের খানাও নেয় না, কোনো ব্যাগ নাই, কোনো পাত্র নাই, অথচ ইউসুফের সামনে ডাইরেক্ট চলে গেল। শুধু চলিয়া গেল না, কি যেন কানে কানে বলছে জানাও নাই। সবাই নজর করে দেখে, ওই যুবক কানের মধ্যে মুখটা লাগানো মাত্র দেখে ইউসুফ নবীর চোখ বেয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। শুনি দাকে ভওয়াত মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফরা শুনিদা। সবার ভেতর একটা কৌতূহল, এই যুবক কি জানো ইউসুফ নবীর কানের মধ্যে আওয়াজ দিল, ইউসুফ নবী কান্দে কেন? কান্না মাত্র ইউসুফ নবী চোখের পানিগুলো মুছে আর কয়ের কর্মচারীরা, এই যুবক এর কোনো ব্যাগ নাই, খানার নিয়ত নাই,
এরে কোনো খানা দিবা তবে আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে দাও। ব্যাগের আয়োজন করো, পাত্র জমা করে ইচ্ছা রকম যা পারে তাই দিয়া দাও। সে যেন চাইতে না হয়, মনের মতো দিয়া দাও, কোনো মাপজোপ দিবা না। আমার মনটাও খুশি, যুবকের মনটাও খুশি করে দাও। যখন ব্যাগ ভরে ভরে সীমাহীন খানা দিয়া যুবকের ইউসুফ নবী নিজেই বিদায় সংবর্ধনা জানায়। সব মানুষের অন্তরে প্রশ্ন, আমরা লাইনে দাঁড়াইয়া দীর্ঘ সময় কষ্ট করেছি, আমাদের মেপে মেপে খানা দিল, অথচ এই যুবকটা কোন যুবক যে কানের সাথে মুখ লাগাইয়া কথা বলা মাত্র ইউসুফ কান্না করলো, আবার নিজের থেকে খানা বেশি বেশি দিয়ে দিল, জানতে তো পারলাম না। একজন নবী হইয়া বেইনসাফি কেন করলেন বুঝে আসে না। আমার আল্লাহ ইউসুফের জানায় দিলেন, রে পয়গম্বর, তুমি একজন নবী, উম্মতের রাহবার, তোমার উপরে যেন কোনো প্রশ্ন না আসে। এই মানুষগুলোর অন্তরে প্রশ্ন তুমি যদি হল করে না দাও, সবার অন্তরে সন্দেহ এসে যাবে। ইউসুফ তাড়াতাড়ি সব মানুষের তোমার ভেতরের রহস্যটা জানায় দাও। ইউসুফ নবী বললেন, তোমরা সবাই দাঁড়াও, আমার ভেতরের যুবকের মধ্যে একটা গোপন রহস্য কাজ করেছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের রহস্যটা ভেঙ্গে বলে দিব। বলে দেওয়ার পরে আশা করি তোমাদের অন্তরে কোনো সন্দেহ থাকবে না। এই জন্য হাদিস শরীফে আছে, বান্দা তুমি কারো উপরে খারাপ ধারণা করবা না। ইয়াকুমাদ জান্না ফা ইন্নাদ জান্না আকযাবুল হাদিস ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, কারো উপরে খারাপ ধারণা করবা না। খারাপ ধারণা করা কবিরা গুনাহ না, সব গুনার মূল কারণ অন্যকে খারাপ ধারণা করা। এটা হলো শুধু কবিরা গুনাহ না, অনেক গুনার মূল ফ্যাক্টরি অন্যকে খারাপ ধারণা করে কিছু মন্তব্য করা। এজন্য নবী বলেন, কোন মুমিনকে খারাপ ধারণা করবা না, ভালো ধারণাই রাখবা, ভেতরের হালাতের বিচার করবেন আমার আল্লাহ। ইউসুফ নবী বলেন, খারাপ ধারণা করবা না। এই যুবকের সাথে আমার গোপন এক রহস্যের কথা তোমাদের শুনাইতেছি, একটু অপেক্ষা করো। আসল জায়গায় লাইন লাগাও, সব ক্লিয়ার হয়ে যাবে। আসল জায়গায় লাইন লাগাইয়া এই জমিনের মধ্যে চলে আল্লাহর আশিক বান্দা। আল্লাহ বলেন, ও নবী জানায় দেন আমার প্রিয় বান্দা যারা, তাদের বলে দেন, ও দুনিয়ার বান্দা, যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা ফিরে যেও না, আমি আল্লাহর কাছে ফিরে আসো, কারণ আমার দরওয়াজা ছাড়া ভেগে যাওয়ার কোনো দরওয়াজা নাই। আল্লাহ সব মানুষকে ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা বান্দি বললেই তো বোঝা যায় সব দুনিয়ার বান্দা বান্দি। হিন্দুরাও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার বান্দা কেন বললেন? ইয়া ইবা আব্দুল মানি বান্দা, আবার আব্দু বলতে বান্দা, বান্দা মানি শুধু দুনিয়ার সবাই। হিন্দু আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা। আল্লাহর গোলাম যারা মুমিন তারাও আমার আল্লাহর বান্দা। কিন্তু আমার আল্লাহ, আমার শব্দ, সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন একমাত্র মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর আমার নবীর আশিক, ওসমান আমার নবীর আশিক, হযরত আলী আমার নবীর আশিক, সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। আর মুহাম্মদ নিজে হলেন ওমরে ফারুকের আশিক। সেই ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ দুনিয়ার বাদশাহ। যেই ওমর অর্ধ জাহানের খলিফা হইয়া কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা রাস্তায় চলে, কোনো গার্ড নাই। অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক, কোনো গার্ড নাই। তারে আমার গার্ড লাগবে কেন? আমার দেখলে শয়তান দৌড়ায়, তো আমার গার্ডের দরকারটা কি? ওমর কেমন যে শয়তান দেখছে মাত্র দৌড়, কেমন বেডা যে শয়তান দেখলে ফালায়। আমগো বাঙালি এক সোরায় কয়, আলহামদুলিল্লাহ হুজুর, শয়তান আমারে দেখলেও ফালায়।
বিষয় তুমি ওমর নি। কয় না তো শয়তান ভালায় কেন? কয় আমি এত বড় শয়তান, যেই দরজায় কিছু আকামের খবর আমি জানি এটা শয়তানও জানে না। ওমরে ফারুক বসে আছেন খেলাফতের মসনদে, হঠাৎ তাকায় দেখতেছেন পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ঘটনাটা তার আব্বাজান থেকে। ওমরে ফারুকের আমল চলতেছে, হঠাৎ করে তাকায় দেখেন এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে চুমা খায়ার হাঁটতেছে মজলিসের ভেতরে। ওমরের নজর পড়ে গেল। ওমর ডেকে বলে, এই আল্লাহর গোলাম দাঁড়াও, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়ে তো আদর করো। তোমার মতো যদি সব বাবা হয়ে যাইতো সন্তানের আদর করনেওয়ালা, এই জমিনটা বেহেশতের বাগান হয়ে যাইতো। ওমরের এই আওয়াজটা পাইয়া যায়েদ বিন আসলাম বলেন, ওমর এই আওয়াজ পাওয়ার পর কথা বলা মাত্র ওই বাচ্চার বাবার কানের মধ্যে গিয়ে আওয়াজটা লাগলো। বাবা চোখের পানি ছেড়ে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটা আমি কাদের মধ্যে নিয়া এত আদর করার কারণ হলো এই বাচ্চাটা জমিনের উপরের কোনো সন্তান না, এই সন্তানটা হলো আমার মাটির নিচের সন্তান। এটা জমিনে কোথাও জন্ম হয় নাই, এটা মাটির নিচ থেকে আমি নিয়ে এসেছি। এটা জমিনে কোনো ফ্যাডে হয় নাই, কোনো মহিলার ফ্যাডে এটা জমিনে জন্ম নেয় নাই, আমি মাটির ভিতর থেকে গিয়ে নিয়ে এসেছি এই সন্তান। ওমর আশ্চর্য হয়ে গেলেন, ভাইজান এটা কেমন কথা? দুনিয়ার মায়ের গর্ভ থেকে সন্তান তো আসার কথা, আপনার সন্তান কেমন মাটির ভেতর থেকে নিয়ে আসলেন একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বাচ্চাটারে কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এর পেছনে 1 মিনিটের কথা না, এর পেছনে জড়িত আছে আমার জীবনের সব ইতি কথা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। ওমর বলে, ঘটনা দীর্ঘ হোক, আমাকে শুনাইতেই হবে, আমি তোমার ঘটনা জানতেই হবে। অন্যান্যদের জন্য হতে পারে এটা বড় উপদেশ, এটা বড় ইবারত। এবার আল্লাহর বান্দা নির্বিঘ্নে এক জায়গায় বসলেন, মজলিসের মধ্যে ওমর বসা, ওমরে ফারুক বসা। এবার ঘটনা রীতি টানতেছেন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ, আমার জীবন শীর্ণ, জমিনের মধ্যে চলার মতো তেমন কোনো পথ আমার নাই। আমি নবীর সাহাবীর মোহাব্বতে চলতেছি ঈমানের পাওয়ার নিয়ে। আমার ঘরে আমার স্ত্রী আর আমি বসবাস করি, আর কেউ নাই। জীবন চলতেছে কষ্ট করে করে, ঘরের মধ্যে সংসার চালাই। আমার বিবির পর্দার বাহিরে নেই না, আমি দিনের বেলা কাজ করে যা পাই তা দিয়ে আমার সংসারের ঘরের মধ্যে খানার আয়োজন করি। আমার স্ত্রী ঘরের মধ্যে থেকে পর্দা রক্ষা করে নামাজ, যখনই ঘরের কিনারায় গিয়ে সালাম দেই, আমার স্ত্রীকে আমি সালাম দিতে দেরি, জবাব পাইতে মোটেও দেরি হয় না। আমি বললাম, ও বিবি তুমি কি ঘুমাও না? আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, তুমি যখন বাহিরে যাও, আমি যদি নিশ্চিন্তে ঘুমায় যাই তাহলে তো আমার হক আদায় হবে না। তুমি আমার মুখে হাসি ফুটাবার জন্য দিন নাই রাত্র নাই বাহিরে কষ্ট করো, টাইম মতো খানা খেতেও পারো না, টাইম মতো ঘুমাইতেও পারো না। আমি এই কথা চিন্তা করে ঘুমাই না, আমি যায় নামাজে বসে বসে স্বামী তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করে নাও, আর আমার স্বামীর কামাই রুজিতে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহর কসম, এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকো রে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার
যায় নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও পয়গম্বর কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর 6 বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে। আমি আয়েশার বয়স কত? 6 বছর আমি আয়েশার বয়স। আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো। আমি আয়েশার যখন 9 বছর বয়স হলো, তখন আমি আপনার ঘরে আসলাম। ও পয়গম্বর, আমার বয়স মাত্র চলতেছে এখন 10, 11, 12। আম্মা জান আয়েশার 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর যখন হলো, তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর আমার এলাকায় আমার বোনের বয়স 20-25 হইয়াও যায়, আর পরও বিয়ার খবর নাই। আর আম্মা জানের সাথে নবীর বিয়া হইল কয় বছরে? এই জোরে খন। 6 বছর। নবীর ঘরে গেলেন কয় বছরে? 9। নবীর ঘরে নবী বিদায় নিলেন কয় বছরে? 18। নবীজির ঘরে যাইয়া আম্মাজান সময় কাটাইলেন কয় বছর? হিসাব বুঝেন না? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে নবী বিদায়। থাকলেন কয় বছর? 9 বছর। এরে নাজিরপুর এলাকার আম্মা জান, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর আমার নবীর সংসার করলেন, মাত্র টোটাল 18 বছর। এই 9 বছর আমার নবীর সোহবতে থেকে আম্মা জান আয়েশা নবীর কি বরকত পেয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর শুকর, আমি 9 বছর বয়সে নবীর ঘরে আসার পরে 18 বছর আমি নবীর বিদায়ের বেলায় 18 বছর বয়স, মাত্র 9 বছর সংসার করেছি। এই 9 বছর নবীর বরকতে আমি আয়েশা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো? আমি আয়েশা নবীর এই সোহবতে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মা জানেরা কোরআন শরীফও পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে কি পড়ে আল্লাহই জানে। পুরা কোরআন পড়তে পারেন না রে মা। নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদু সূরাটা লাগবেই, এর সাথে কুল হুয়াল্লাহ ওয়াল আসরে সূরাটাও লাগবে, ইন্না আতাইনা সূরাটাও লাগবে। পুরা কোরআন শরীফ যদি পড়তে নাও পারেন, নামাজটা শুদ্ধ করিয়া জীবনে কামাই করার জন্য কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করা তো দরকার। আসল জায়গায় যদি লাইনটা লাগায় যদি বান্দা একবার আল্লাহ কয়ে ডাক দাও, 80 বছরের গুনাহ তোমার 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। কেমন মাফ? নবী বলেন, তোমার জীবনে একটা গুনাহও যেন করো নাই এমন পবিত্র আল্লাহ বানায় দিবেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ, বয়ান শুনবেননি? কেউ যেই শীত, আবার নদী পার হয়ে আইছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। জিন্দগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
মোবাইলের তো নেশা নাই। এখন সজাগ থাকার প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি সজাগ থাকতে পারে। আর সজাগ থাকার জন্য শত বছর গবেষণা করে বেঈমানেরা একটা মেডিসিন বানাইছে, একটা ইন্টারন্যাশনাল অ্যাটম বোম গজবের মোবাইল। দুনিয়ার মানুষ অ্যাটম বোম বানায়, বিধ্বংসী এক যন্ত্র, যেটা বাংলাদেশে ছেড়ে দিলে দেখবে 5 মিনিটে বাংলাদেশ নাই। ফলাফল কি? দুনিয়ার মানুষের হাতে গড়া অ্যাটম বোম যেটা বানানো হচ্ছে, এটার দ্বারা শুধু জমিনকে ধ্বংস করা যাবে, কিন্তু মোবাইল নামের অ্যাটম বোম এত মারাত্মক যে শুধু দুনিয়াকে ধ্বংস করে না, আখিরাতকেও ধ্বংস করে দিচ্ছে। মসজিদে নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেবের তেলাওয়াত এত মজার, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখে পানি আসবে আসবে ভাব। হঠাৎ করে এক চাচা মিয়ার মোবাইলে এক হিন্দি গানের আওয়াজ, টোটাল মসজিদের মুসল্লিদের একাগ্রতাকে ধ্বংস করে দিল এই মারাত্মক ইন্টারন্যাশনাল গজবে। সারাটা রাত এই মোবাইল নিয়ে পড়ে থাকে, ঘুম নাই। রাত 2টা কখন বাজলো, 12টা কখন বাজলো খবর নাই। আম্মাজান কয় ল্যাপের ভিতরে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছি। সারাটা রাত কি করে? কবিরা গুনাহ করে 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 সারাটা রাত পার করে। ও যুবক, তুমি হিন্দু না, বৌদ্ধ না, এহুদি না, বেধর্মীকে বুঝাইতে আমার একটু কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে কষ্ট হবে কেন? তোমার মরণের মধ্যে যদি আজরাইল আসে ঘুমের ভেতরে, আর এসে যদি দেখে তুমি মোবাইলে বেগানার ছবি দেখতেছো আর গানের তার কানে লাগানো, আর এই অবস্থায় আজরাইল যদি আসে ধাক্কাটা দিয়েই বসে, আগামীকাল কবরে গিয়া কি জবাব দিবা? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। লাইন লাগাইতে হবে আসল জায়গায়, তাহলে সব মাপ। সব এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতে পাস লাগে, পাস। আপনি ঢুকতে তো আরো বিপদ। কিন্তু এমপি সাহেবের সাথে যদি সম্পর্ক থাকে, পার্লামেন্টের গোড়ায় যদি সিকিউরিটি গার্ড বলে পাস কই, এমপি বলবে আমার বন্ধু, বলে ঠিক আছে স্যার। বাদশাহ হারুন আর রশিদ ওজিরে আজমকে নিয়ে রাস্তা দিয়া যাচ্ছে, কোথাও সফরে যাবেন। হঠাৎ করে তাকায় দেখেন রাস্তার পাশে একটা জমিনের মধ্যে এক বুড়া মানুষ ফলের গাছ লাগায়। বাদশাহ হারুন রশিদ বলে, বুড়া মিয়া আপনার বয়স কত? বলে 60-এর উপরে। আপনি যে কষ্ট করে রৌদ্রের মধ্যে কষ্ট করে গাছটা রোপণ করেন, ফলের গাছ, হবে কবে? ফল খাবেন কবে?
বুড়ায় কয় খোদার কসম আমি এই ফল খাওয়ার জন্য গাছ লাগাই না। তাহলে এত কষ্ট কেন করেন? বুড়ায় কয় গাছ লাগাবো আমি, খাবে আমার প্রজন্ম, ভবিষ্যতে সন্তানেরা। যেমন আম্মা আব্বারা ফল লাগায় গেলেন, আমরা খেয়েছি, আমি কষ্ট করে গাছ রোপণ করে যাব, আমার সন্তানেরা খাবে। মুরব্বীর মাথায় বুদ্ধির জবাব পাইয়া বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া 1000 টাকা দিয়ে দিল। মুরব্বী লাগেনি, কথা কয় না। তো এমন একটা যুগ আইছে, এখন মানুষ ইয়াং জেনারেশন মুরব্বী পছন্দ করে না। না দুনিয়ার লাইনে মুরব্বী পছন্দ করে, না আখেরাতের লাইনে। আখেরাতের লাইনে যারা জান্নাত চায় এরা বলে আমাকে কোনো মুরব্বী লাগে না, আমরা নামাজ পড়বো, জিকির করবো, তসবি টানবো, বাস জান্নাত রেডি। আবার আলেমের কাছে, পীর সাহেবের কাছে যাব কেন? মুরব্বী মানতে প্রস্তুত না। দুনিয়ার লাইনেও বলে মুরব্বী লাগবে না। মুরব্বী ছাড়া সন্তান বিবাহ করে ফেলল, তারিখ কমপ্লিট হয়ে গেল। এখন মেয়ের বাবা বলে তোমার বাবার বাড়ি না দেখে মেয়ে দিব না, তোমার যথেষ্ট শিক্ষার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, তবে তোমার বাড়িঘর দেখতে হবে। ঠিক আছে আসেন। বাড়িঘর কমপ্লিট করে খানার আয়োজন, মেহমান আসবে, মাও জানে না বাবাও জানে। বিবাহের আয়োজন করলো, আরে খানার আয়োজন করলো, মেহমান পেট পুরে খাইল। বাবাও জানে না মেহমান কার, মাও জানে না। মা বৃদ্ধা মানুষ, ছেলে যখন কইছে আম্মু আমার কিছু মেহমান আসবে, খানা দাও, মা কষ্ট করে খানার আয়োজন করলেন। কিন্তু খানার ভিতরে মেহমানরা কানাঘুষা করলো না, বাড়িটা একেবারে খারাপ না। কথার আওয়াজটা চলে গেল বাবার কানে। ব্যাপার কি? মুরব্বী মানুষ তো ইশারায় বুঝে ফেলছেন। না মাথার দাম আছে না কেউ ভাই, মাথা তো সবই এক, মেমোরির সাইজ কি এক না? মেমোরির প্রত্যেকটা আকৃতি ডিজাইন এক, কিন্তু ভেতরের জিবি কি এক নেই। 1 GB মেমোরির সাইজ, 2 GB মেমোরির সাইজ, 8 GB মেমোরির সাইজ কি এক, ডিজাইনও ভেতরের জিবি কি এক। একই সাইজের মেমোরির ভেতরের জিবি হলো 1, কোন মেমোরির জিবি 8, কোন মেমোরির জিবি 32, আরো বেশি 200 উপরে হয়ে গেছে। 200 GB মেমোরির সাইজও যা, 1 GB মেমোরির সাইজ কি এক। এখন যদি 1 GBর মেমোরি বলে 4 GB কে তোর ভিতরে যা আছে তা আমার ভিতরে দে, 1000 বার চেষ্টা করবে, মেমোরির জিবি হ্যাং হয়ে যাবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, পিসি হ্যাং হয়ে যাবে। এখানে যত মানুষ নাজিরপুরের সব মাথার সাইজ কি এক, ভিতরের জিবি এক নেই। কথা বলে, কারো মাথার জিবি আছে 1, কারো মাথার বুদ্ধির জিবি 4, কারোটা 2, কারোটা 8। কিছু কিছু মানুষ আছে গো জিবি নেই। এরা বয়ে 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 আলেম গোনামে লিস্টি করে, এদের 24 ঘন্টা ডিউটি আলেমের বিরোধিতা করা। বিষয় কি? তুমি আলেম ছাড়া তুমি দুনিয়াতে আসো কেন, এত বিরোধিতা করো কেন? আমার জিবি নাই। হায় হায় হায়, বড় কঠিন জিনিস। বাদশাহ হারুন রশিদ মুরব্বীর কথা শুনে 1000 টাকা জাগাত পুরস্কার দিছে। মুরব্বী কয় মানুষ গাছ লাগাইয়া ফল খায়, 1 বছর পর আমি পাইছি নগদ। আমি কি এ কথা যখন কইছে না বুড়ায়, বাদশাহ হারুন রশিদ আরো 1000 দিছে। বুড়ায় কয় মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আমি নগদ পাইলাম 2 বার। বাদশাহ খুশি হইয়া আরো দিবে দিবে। উজির কয় তাড়াতাড়ি দৌড় দাও, এই বুড়ায় যে বুদ্ধি লইছে তোমারে ফকিন্নি বানায় ছাড়বো, ভাগো তাড়াতাড়ি। মুরব্বীদের বুদ্ধি। যখন বাবায় টের পাইছে যে এই মেহমান আমার ঘরে, এরা বিবাহের মেহমান, আমার সন্তানকে জামাই বানাবো,
শর্ত দিছে তুমি বাড়িঘর ঠিক আসো, মেয়ে কোন দিন নিবা নিবা, তবে তোমার মা বাবাকে কোনো মুরব্বি আনতে পারবা না। এইবার মেহমান চলে গেল, ছেলে রাজি হয়ে গেছে মুরব্বি নিব না। বাবায় ছেলেরে বলে, বাবা আমার বাড়িঘর বিক্রি করে তোরে লেখাপড়া শিখাইলাম, আজকে মেহমান আসলো, যা বুঝলাম কি জানি ঘটতেছে। ছেলে বাবার চোখের পানি দেখে বলে ফেললো, বাবা এই হালাত, তো এখন কি করার, যেহেতু করবি বাধা দিলে উল্টা দিকে যাবে, কি করা যায়? শর্ত দিছি মুরব্বি নেওয়া যাবে না। বাবায় কাঁদতেছে, আমারে নিবি না? সন্তান বলে, নিতে মনে চায় কিন্তু কৌশল, গেলে তো দিবে না। কয় একটা বাক্সা বানাই আমার ভিতরে করে নিয়ে যায়, কাজে লাগতে পারে। ঠিকই নিয়ে গেছে। বিবাহের অনুষ্ঠানে কোনো মুরব্বি নাই, ব্যাগ আছে, বাক্সা আছে, অনেক কিছু, সব যুবক, ইয়াং জেনারেশন। এবার জামাই বাবাকে সামনে রেখে মেয়ের বাবা শর্ত জোড়ায় দিল। আগের দিন বিবাহে শর্ত জোড়ায় দিত, রাতকে রাত বসায় রাখতো, খানা দেয় না। প্রশ্ন করছি, জবাব দাও। এখন এক পেঁচ লাগাই দিছে, কি বলে, আমার মাইয়া নিতে হইলে এক একজনের এক একটা খাসি খাইতে হইব, এরপরে বিয়া। এক খাসি কি খাইতে পারবো? এ আদম সন্তান আসেনি, আগে ছিল নূহ নবীর যুগের খাওয়ান্না মানুষ ছিল, এক বেলায় 400 রুটি লাগতো খালি নাস্তা। রোজ আইন ওয়াও জিম নামের একজন বান্দা ছিল নূহ নবীর যুগে। রোজ সকালের নাস্তা 400 রুটি, দুপুরে কি লাগতো? লোহিত সাগরে নামলে হাঁটু পর্যন্ত তার পানি। মুসা নবী খবর পাইয়া এর ধরার জন্য পাঠাইছে 12 বংশের 12 নেতা, যাও ঔজ নামের এক ব্যক্তি আছে, দেখো কেমন। 12 জন যখন আইছে, ঔজ তো বিশাল উঁচু, 12 জনারে দইরা পকেটে ঢুকাই ফেলেছে। এই ছিল ঔজ, আইন ওয়াও জিম, ঔজ। এখন তো খানেওয়ালা নাই। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে, একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। নাজিরপুরে আসেনি কোনো খাদক, 3 বেলায় 17 কেজি মারবে? না থাকলে কি হবে, টানাটানি তো কম করে না। থানায় যত পুলিশ কেন নাজিরপুরে? আমাকে ঘরে ভাত দেওয়ার জন্য? শুধু ভিডাভিডির লাগে, ঝামেলা খালি খাওয়ানোর জন্য, মামলা হামলায় বিচার আচার, সারা দিন সারা রাত এই অবস্থা। পাইলাম না, খাইলাম না, জনমের মতো খাইও পেট ভরে নেই। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম। হে খবর পাইছে সবে বরাতে করে জেলাফি দিতেছে মসজিদে, দৌড়। খাইতে তবারক, খাইলেই মোবারক হয়ে যায়। হেন গিয়ে গরম জেলাফি ভাইয়া 1 পোটলা বগলের তলে নিয়ে চিন্তা করে আর 1 পোটলা দড়ি, আর 1 পোটলা হাত বাড়ায় দিছে, আর একজন পিছন দিয়ে দেখো একটাও হয় না, আর এ একটা লইয়া আর একটা টানে, ও বগলের তলেরটা টান দিছে, ওইটা থুই এটারে ধরছে, ধৈরা 2 জন কিলাকিলি, জেলাফির পোটলা ভাইয়ের তলে, ওদিক দিয়া ভাগাভাগি হয়ে জেলাফি নাই, মানুষও নাই, নেই 2 জন, আর কিলাকিলি এখনো চলে। কিলাকিলি কইরা পাইল না, বিদায় বেলা এবার কানে ধরে তওবা করে, আল্লাহ মসজিদে আর জীবনে ঢুকায় না, বিষয় জেলাফি ভাই নেই। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই আজরাইল এসে হাজির হয়ে যাবে টিকিট ছাড়া। এর নাম খাদক। আল্লাহ, খানেওয়ালা নাই। এবার বলছে আমার মাইয়া নিতে হইলে এক একজনের এক একটা খাসি খাইতে হইব। এখন ছেলে বিপদে পড়ছে, আব্বা আসেনি সাথে, মুরব্বী। এবার কানে কানে গিয়ে আব্বু ভেজাল তো করছি, কি শর্ত দিছে, একটা খাসি খাইতে হইব, নাইলে মাইয়া পাবো না। টাইম দিছি নি, পায় না, কত আদা কর, কসম খা যে খামুই খামু, কসম খায় খামু। এখন খাবি আধা ঘন্টা, এরপরে ঘুমায় বলবা বাথরুম রেডি কর, খাবি আর ওর বাড়ি ছাড়বি সব। 1 মাস লাগায় খালি খাসি খাবি, বাড়ি ছাড়বি, ওরে ফকির বানায় এরপরে যাবে। বাবার বুদ্ধি যখন দিছে না, মেয়ের বাবা স্যারেন্ডার হয়ে গেল।
এই বুদ্ধি তো তোমগো মাথায় নাই, কে দিছে কও? বাবায় বুঝতে পেরেছে, হ্যাঁ ও বুড়া মানুষ ছাড়া এই বুদ্ধি কেউ দিতে পারে না। খুঁজতে খুঁজতে পেয়ে গেল ছেলের বাবা হাজির। শেষ পর্যন্ত বিবাহ হয়েছে, তবে মুরব্বির মাধ্যমে হয়েছে, মুরব্বি ছাড়া হয় নাই। মুরব্বি সমাজে থাকা অনেক বরকতের জিনিস, অনেক বড় বরকত। আসল জায়গায় লাইন লাগায় দাও। বাদশাহ হারুন রশিদের সাথে সম্পর্ক গভীর, লাইন ডাইরেক্ট হয়ে গেল, হাদিয়া সীমাহীন পেয়ে গেল। মোহাব্বতের একটা সূত্র আছে, আমি আল্লাহর সাথে বান্দার সূত্রের নাম, মোহাব্বতের সূত্রের নাম হলো ইবাদত। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। যারা ইবাদত করবে তারা আব্দ বা বান্দা, যার ইবাদত করবে তার নাম হবে মাবুদ। আমার আল্লাহ মাবুদ, আমরা তার বান্দা বা গোলাম। আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নাম হলো ইবাদত। এই সূত্রে আমার আল্লাহ বান্দা বলে ডাক দিলেন। মুমিন ডাক দিলে তো শুধু মুমিন, বেঈমান বাদ। আল্লাহ তওবার পথে ডাক দিয়া কয়, আমার বান্দা যারা, আয় আয় আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। হিন্দু থাকলে আয়, তওবা করবি, আমি মাফ করে জান্নাত দিয়া দিব। বৌদ্ধ ধর্ম পালন করো, আয় আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব, কারণ তুই আমার বান্দা, আর কারো বান্দা না। আমরা কার বান্দা? আরো জোরে বলেন। বান্দা বললেই তো প্রমাণ আমার আল্লাহর বান্দা। এরপর আল্লাহ আলাদা করে কেন বললেন তোমরা আমার বান্দা? আমার কেন বলেছেন? আসমানকে বানাইছেন, জমিনকে বানাইলেন। আল্লাহ আসমান বানায় বলেন না আমার আসমান, জমিন বানায় বলেন না আমার জমিন। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু বলে না আমার সূর্য। চাঁদ আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না আমার চাঁদ। মানুষেরে কেন বললেন আমার বান্দা? জমিনও আল্লাহর, কিন্তু আল্লাহ বলে না আমার জমিন। ব্যবধান আছে না নাই? মসজিদ কার? জোরে বলেন। আমি শুরুতেই বলছি, বয়ান মুখস্থ করে করা যায় না। অনেক জায়গায় বয়ান করলে শুধু করতেই মনে চায়, আর অনেক জায়গায় বয়ান চেষ্টা করলেও আসে না। এক তো আল্লাহর রহমত, দ্বিতীয়ত ময়দানের বরকত। ময়দানের কি বরকত? আপনাদের আগ্রহের উপরে এবং দোয়ার উপরে বয়ান হবে। কথা বুঝেন নাই? উঠা বসা করা এটা মজলিসের চূড়ান্ত বেয়াদবি। আপনি উঠবেনই তো, ঢুকলেন কেন? আপনাকে জোর করে আনা হয়েছে। আপনি সেই নদী ভার করে, কেউ পায়ে হেঁটে, কেউ ভাড়া দিয়ে আসছেন। আপনাকে কেউ টাকা দিয়েও আনে নাই। বলা হয়েছে আসবেন, আপনি নিজ ইচ্ছা আসছেন, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, তাই তো। উঠবেন কেন? কি শয়তান আপনার উপরে গালেব হয়ে গেছে? চিন্তা করে এই মজলিসে যদি শেষ পর্যন্ত থেকে দোয়া করে যায় তো সব গুনাহ মাফ। তো ইবলিস কইব, আমি 30 বছর যে তোরে আকাম করাইলাম, আর এক মোনাজাতে সব মাফ হইলে আমার ভ্যালু কই চাকরি? এই জন্য দেখবেন কিছু মানুষ ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে, 5 মিনিটের জন্য বসে দোয়াটা করার কপাল হয় না। এটা কপালের বিষয়। আরে ভাই, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি তো জাহান্নামী। কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে জান্নাতি, যারা আমিন বলার সাথে সাথে কবুল হয়ে যায়। আর রসুলের হাদিস সত্য, একজনের মজলিসের আমিন যদি আল্লাহ কবুল করেন, এর বরকতে সবার গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। ধৈর্য নাই? শুরুতেই তো বললাম, বাসায় গিয়ে কি ঘুমাইবেন? ঘুম তো নাই। মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করবেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন।
চট্টগ্রাম একটা জেলার নাম প্লাস বিভাগ, ওই বিভাগের একটা থানা আছে পটিয়া। কি থানা? কক্সবাজার যাইতে যেই রোড প্রথম পটিয়া থানা, ওই থানার যে পটিয়া থানার উপরে একটা বিশাল মাদ্রাসা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বানী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আলেম, জবরদস্ত কুতুবুল আলম। একদিকে সে আলেম, অপরদিকে সে কুতুবুল আলম। তিনি বয়ানে বসছেন, স্টেজে বসছেন সভাপতি। ধৈর্য হবে বলবো। স্টেজে বসছেন কি, পাশে বক্তা বয়ান করতেছেন। বক্তার বয়ান এত রৌনক হয়ে গেল যে মনে হয় ময়দানে কিয়ামতের মাঠ চলতেছে। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বক্তা সাহেবকে ইশারাতান বললেন, হযরত বয়ান বন্ধ করুন। খুব খেয়াল করবেন, আমি বান্দার কোনো এলেম নাই, কোনো আমল নাই। আপনি কি বলবেন? আমারটা তো আমি অ্যাডভাইস করতেছি। এরপরও মানুষ কেন বয়ান শুনে, মানুষ কেন দাওয়াত দেয়, এটা আল্লাহরে জিগাইবেন, আমারে না। তবে এই চেয়ারে বসার মতো যোগ্যতার পেছনে যত বড় কারণ আমার আছে, এর মধ্যে সব থেকে বড় কারণ আমার মা বাবার চোখের পানি এবং আল্লাহর ওলিদের নেক নজর। আল্লাহর ওলি হইতে পিসা বাওয়া লাগে না। আপনারা মনে করবেন যে আল্লাহর ওলি মানে বড় আলেম, না, একটা রিক্সার ড্রাইভারও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস শর্ত না, কামেল পাস শর্ত না, পীর সাহেব হওয়া শর্ত না, কলবটা গুনাহমুক্ত হওয়া শর্ত। আল্লাহু আকবার। মুফতি সাহেব হুজুর বললেন, এই হযরত বক্তব্য বা বয়ান বন্ধ করুন। বন্ধ করলেন। হুজুর নিজে মাইকটা নিয়ে নিলেন, নিয়া বললেন, আমি মুফতি আজিজুল হক তাসাউফের লাইনে, রুহানিয়াতের লাইনে যে পাওয়ার পেয়েছি, যার নাম খেলাফত, আমি এই বক্তা হজরতকে আমি আমার পক্ষ থেকে রুহানিয়াতের খেলাফত দিয়ে দিলাম। আরে বুঝার পরে সুবহানাল্লাহ বলেন। এবার হুজুর বললেন, ঠিক আছে, আপনি এবার বয়ান শুরু করেন। বক্তা সাহেব এবার বয়ান শুরু করলেন। খুব খেয়াল করবেন, এবার বক্তা বয়ান শুরু করছেন, কিন্তু আগের মতো রং বয়ানে আসে না। কঠিন অবস্থা। বক্তা প্রচন্ড চেষ্টার পরেও বয়ানে সে আগের রং। মুফতি সাহেব হুজুর আবার বললেন, বয়ান বন্ধ করুন। বয়ান বন্ধ করে মাইক আবার নিয়ে নিলেন। মাইক নিয়ে বললেন, আমি মুফতি আজিজুল হক যে খেলাফত রুহানিয়াতের পাওয়ার তাকে দিয়েছিলাম, তা উড্ড করে নিয়ে নিলাম, খেলাফত কেটে দিলাম। মাথা তো গরম হয়ে গেছে মাঠের মানুষ। আপনি যদি নিয়েই যান, দিলেন কেন? যদি দিয়েই থাকেন, নিলেন কেন? মাত্র 5 মিনিটের বিষয়। মুফতি সাহেব হুজুর বললেন যে আমি খেলাফত দেওয়ার শুরুতে ভেবেছিলাম, যেই হালাত ময়দানে দেখেছি তার কলবের রুহানিয়াতের আকর্ষণ, কিন্তু খেলাফতের পরে আমি দেখলাম এটা তার নিজস্ব কোনো রুহানিয়াতের আকর্ষণ না। ময়দানে এক বুজুর্গ বসে আছে, তার আকর্ষণ, ফোকাস লাগছে তার কলবে। ওই বুজুর্গের ফোকাসটা যখন কলবে গিয়া ধাক্কা মেরেছে, তার কলব থেকে মারিফতের নূর বের হয়েছে। যখনই আমি পরবর্তীতে বুঝতে পারলাম এটা তার নিজস্ব ফোকাস না, ওখান থেকে ময়দানের এক বুজুর্গ ফোকাস দিছে, রুহানিয়াতের নজর মারছে, তো কলবের দরজা খুলে গেছে। অতএব তার এটা নিজের পাওয়ার না, অতএব সে খেলাফত পাওয়ার যোগ্য না, আমি ফিরাই নিছি। কি বুঝলেন? কি এই কথা যদি বুঝেন, তাহলে ঘরে গিয়া কম্বলের তলে ঢুইকা কানে ধরে তওবা করবেন, আর বলবেন না যে চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন। আর যদি কপালে জুতার বাড়ি থাকে, আল্লাহর লানত থাকে, তাহলে আজীবন আল্লাহ আলাদের বিরোধিতা করবেন, টের পাইবেন পুলসিরাতের গোড়ায়।
মাস্তানি এত ভিতরে, এত জিদ আর মাস্তানি, আমাকে সামনে আসতে পারেন না? আপনার মাস্তানির পাওয়ার কত দেখি। মানে হুজুর টুজুর লইয়া পড়তে চান, এত এলেম আপনার, আসেন আমগো সামনে আসেন, দেখি আপনি কোরআন শরীফের কয়টা আয়াত পড়তে পারেন। আর আপনি তো চরমনাইরে বাস দিতে 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 টোটাল দেশটা এখন চরমনাইয়ের ময়দান ছাড়া, চরমনাইয়ের মুরিদ ছাড়া ওয়াজই জমে না। আপনি বাস তো নিজে দিলেন না, নিজে খাইলেন। তাবলিগ ওয়ালাদের বাস দিতে দিতে কদ্দুর উপরে উঠছেন। হ্যাঁ, আপনারে কয়জনই চিনে আর চরমনাই কয়জনই চিনে? আপনাকে কয়জন সম্মানের চেয়ার দেয় আর তাবলিগ ওয়ালাকে কয়জন দেয়? এত বাহাদুরি করেন কেন? ওয়াজে বসছে, একজনে কাঁদতেছে, এক কপাল পরা কয় কাঁদে কেন? আমি প্রশ্ন করি, ও নিমক হারাম, তুমি কোরআনের বয়ানে বসছো, তোমার চোখে পানি নাই কেন? প্রশ্ন তো আমি করব, তুমি করো কেন? প্রশ্ন তো আমি করব। ময়দান কান্নার ময়দান, তোমার চোখে পানি নাই কেন বলো? অবশ্যই তোমার উপর আমার আল্লাহ বেজার, গুনার কারণে। তোমার উপরে মা বাবা অসন্তুষ্ট, এই জন্য তোমার চোখে পানি নেই। তুমি বাহাদুরি করো, চরমনেওয়ালারা কাঁদে কেন না? মুলাদি থানায় আসামি ধইরা পুলিশ এমন ফিডা দিছে, কোনো কান্না নাই চোখে। আর ওয়াজের প্যান্ডেলে মানুষ কান্না করে, কি মনে করেছো কান্না করাটা চারটিখানি বিষয়? পুলিশে ফিডায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে 200 হাত জুড়ে বইসা আল্লাহ আল্লাহদের ওয়াজে কাঁদতেছে, কি মনে করেছো চোখের পানি? আর তুমি সমালোচনা করো, কান্দে কেন? আর কালা চশমার হুজুরে লাইভ দেয়, কান্না করার দরকার নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে বহু আল্লাহওয়ালা আছে, আমিন বলতে দেরি, কবুল হতে দেরি না। হাদিস অনুযায়ী স্পষ্ট আমরা দেখতেছি বহু আল্লাহওয়ালা আছে, একজনার দোয়া কবুল, এই ময়দান কবুল। আল্লাহ, আর একটু সামনে আগাবো না মোনাজাতের দিকে যাব? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে কবরওয়ালাদের আযাবকে মাফ করে দেন। আল্লাহ পাক এই কবরের মধ্যে জান্নাত দান করেন। যত মুরব্বীরা আছেন বেঁচে, ওলামায়ে কেরাম সহ, আল্লাহ সবার হায়াতে বরকত দান করেন। এই মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে অসুস্থ রোগীকে আল্লাহ সুস্থ করে দেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা যদি দোয়া করেন, নাজিরপুরের ময়দানে প্রতি বছর বাংলাদেশের যত বড় আলেম হোক, এমনকি বাহির দেওবন্দের আলেম হোক, ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আমরা আনবো, প্রতি বছর চেষ্টা করব। আজকে কি বার? শনিবার। পরশুদিন রাতের বেলা ঢাকাতে চরমনাইয়ের হজরতদের সাথে বসে বলছি, হুজুর শ্বশুর বাড়ি যাইতেছি, আপনাদেরও যেতে হবে। বলে জানাইও তারিখ যাব। বাংলাদেশের যত বড় বক্তা হোক সব নিয়ে আসবে, তবে আপনাদের দোয়া লাগবে। অ্যালার্জির ব্যারাম থাকলে আনা যাবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমার মাদ্রাসায় 27 তারিখ জানুয়ারির শুক্রবার বয়ান 10টা থেকে শুরু হয়েছে, রাত্র 1টা পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশের উল্লেখযোগ্য, সময় দিছে আধা ঘন্টা 20 মিনিট। পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব পরিচালক আসছেন 20 মিনিট। বলি হুজুর আসছে কয় মিনিট? আমি হুজুর 20 মিনিট করেন, টাইম নেই। বহু বক্তা পেছনে বসা, 20 মিনিট কথা বলছে। ইনশাআল্লাহ আমার মনে চাইতেছে এই নদীর পারের মধ্যেও আল্লাহওয়ালাদের কদম আসুক প্রতি বছর ইনশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ এনামুল হক ভুইয়া, মাশাআল্লাহ, 20,000 টাকা ঘোষণা দিয়েছিলাম আমি,
50,000 টাকা দিবেন মসজিদের জন্য, আল্লাহ কবুল করেন। আল্লাহ দান করেন না কেন? এক সাহাবী নবীরে গিয়া কয়, নবী আমার খুব কষ্ট হয় সংসার চালাইতে, কেমনে একটু অর্থ বাড়বে? কয় দান করো। দান করতে করতে এত ধনী হইছে, এবার মাল সামলাইতে গিয়া নামাজের জামাত ছুটে যায়। নবীরে গিয়া কয়, এবার নবী মাল কমানোর দোয়া কি? কয় দান করা বন্ধ করো। বন্ধ করে দিছে, মাল কমে গেছে। যদি কেউ ধনী হইতে চান, স্থায়ী একটা তাবিজ দান করেন। ফকির হইতে চাইলে দান করা বন্ধ করে দিব, আর খালি মুখে জিকির করবেন নাই নাই নাই, একদিন দেখবেন আপনিও নেই। মানুষ এত নষ্ট, হসপিটালে গেলে জমিন বিক্রি কইরা ডাক্তার দেখায় আসেন, লাখ লাখ টাকা কুয়াইব। অথচ নবী কয়, তোর ঘরে গজব আসছে বড়, একটা গরু মান্নত কর, একটা ছাগল মান্নত কর, কোরআন শরীফ পড়নেওয়ালা নিষ্পাপ বাচ্চাদেরকে খাওয়া, দোয়া করবে তাহাজ্জুদের সময়, আল্লাহ পাক কোটি টাকার বরকত দিবে একটা দোয়া। চিন্তা করে, একটা খাসি 14,000, হুজুর একটা মুরগি দিলে হয় না? একটা মুরগি দিলে হয় না? হুজুর চিন্তা করছে একটা মুরগি দিয়ে ভালো, উম্মা কিছুক্ষণ পর ফার্ম, দেশিও দিবে না, দাম বেশি। এর নাম বাঙালি। কয় ভাইজান আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর নাম বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়। কে সে ওমর? যেই ওমরকে বর্তমান এক মাওলানা বলেছে তিনি নাকি ভণ্ড। কোন দেশে আছেন? চরের মানুষ। আল্লাহরে নিয়ে কবরে যাইতে পারবেন দূরের কথা, বেঁচে থাকতে পারবেন কিনা কঠিন। কারণ মাওলানায় যদি ওমরে ফারুকরে ভণ্ড কয়, তো আপনাদের উভয় কি? মাওলানা সাহেব বলতেছে কোরআন শরীফ পুরাটা ঠিক না, কিছু ভেজাল আছে। এ কিন্তু ইদানিং এর খবর। এক মাওলানা বলতেছে কালেমা কুফুরি বন্ধ করে দাও। কোথায় যাবেন? আল্লাহ সারাইছে আমগো চরমনাই দেওবন্দি তাবলিগলা কোনো মাওলানা কয় নাই, তাইলে উপায় আছিল না। বড় আফসুস, ওমরে ফারুক তাকে ভণ্ড বলে মাওলানা। কেন? কয় তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, এজন্য তিনি ভণ্ড। অথচ ওমরকে সমস্ত নবীরা আল্লাহর আশিক। মূসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইসমাঈল নবী আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলেন, আমার আল্লাহ কার আশিক? জানা নাই? আরে আম্মা জান ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার টুকরা মা। এরে আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা তো বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। এরে আম্মা জান, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, একজন নারী নবীর ঘরে গেলেন, একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমরা মহিলারা যেতে পারি না, কপাল খারাপ। খেয়াল করবেন, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো কপাল খারাপ, এত সওয়াব তো পেলাম না। পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো তো সওয়াব পেলাম না। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে সওয়াব কামাই করে, আমরা তো যেতে পারি না। এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র
মদিনার নবীর স্ত্রী পয়গম্বরের দরবারে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায়া দিলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, ও বিবি, ওই মহিলা সহ সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায় দাও। এই নারীরা ভালো করে শুনো, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায়, জুমায় গিয়া যত সওয়াব পায়, ও নারীরা পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার নবীর মাত্র 25 বছর যৌবন, ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে, আমি মুহাম্মদ, সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব ঘরের মধ্যে দান করে দিবে। এরে আম্মা জানেরা, ভালো করে শুনে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর ঘর করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতেন। নবীজির ইন্তেকাল হইছে সোমবার দিন দুপুরের টাইমে, দুপুরের আগে আগে। রসুলের দাফন হইছে বুধবার দিন তাহাজ্জুদের টাইমে। অথচ রসুলের হাদিস কি, কোনো মানুষ যদি মরে যায়, যত তাড়াতাড়ি পারো জানাজা পড়াইয়া দাফন করো, মাইয়েতের উপরে রাখবা না, কষ্ট পায়। যেই কথা রসুল বললেন, রসুলের দাফনে 3 দিন দেরি হলে কেন? সোমবার দুপুরে রসুলের ইন্তেকাল, বুধবার রাত যাইয়া তাহাজ্জুদের টাইমে দাফন। বড় বড় 2টা কারণে রসুলের দাফনে সমস্যা ছিল। ওই 2টার সমাধান একটা দিছেন আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আর এক কঠিন সমস্যার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে দাফনের ব্যবস্থা হয়েছে। ওই সমস্যা কি ছিল, এগুলো বলতে গেলে আরো 2 ঘন্টা সময় অন্যদিকে চলে যাবে। ভাইরা আমার, এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়ায় কান্না করে, পয়গম্বর আমার ঘরে একজন বিবি আর আমি স্বামী, আর কেউ নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দাও। আমি কান্না করে করে আল্লাহর কাছে নামাজে দোয়া করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করেছেন। আমার স্ত্রীও নেককারিনী, নামাজ বন্ধ নাই, বেপরদার একটা সেকেন্ডও কোথাও যায় না, ঘরের মধ্যে থেকে থেকে দোয়া করে। এর নবীর উম্মতের দল, স্বামীর জন্য দোয়া করা নারী বড় ভাগ্যবতী নারী।
ওই ঘরটা হবে জান্নাতের বাগান। ও মিয়া, টাকা তো কোটি কোটি টাকা কামাই করিয়াও খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর অনেক গরিব আছে শান্তিতে আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে জান্নাতের ফুল ফুটে না। আল্লাহর বান্দি দোয়া করে, স্ত্রীর গর্ভে বাচ্চা এসে গেছে, দুনিয়াতে আসার বাকি কয়েকদিন, কয়েক মাস মাত্র, অল্প কয়েকদিন। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ, জিহাদের ময়দানে যেতে হবে, তৈয়ার হয়ে যাও। বেঈমানেরা যেইভাবে মুমিনের পেছনে লেগেছে, ঘুমাইয়া থাকার সময় নাই, রেডি হইয়া যাও, যুদ্ধে যেতে হবে। মুমিন এবার চিন্তায় পড়ে গেছি। ওমরে ফারুক শুনতেছেন, এমন পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, পাহারা দেওয়ার কেউ নাই, আবার আমার স্ত্রীর গর্ভে বাচ্চা। এই অসুস্থতা অবস্থায় কেমনে আমি জিহাদের ময়দানে যাব? এই ঘুমাইতেছেন নি আপনারা? কাম সারা কাজে পুরা নস করেন তো, আমরা একটু রেস্ট নিয়ে আপনি চালায় যান। আল্লাহ হেদায়েত দান করুন। যাব আর একটু সামনে যাব, আল্লাহ কবুল করেন। আর ওজরে বলেন হা। ওমরে ফারুক ঘটনা শুনতেছেন। ঘটনার বিবরণ দানকারী সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু। ওই লোকটা বলে, পয়গম্বর, আমি স্ত্রী গর্ভধারিণী, বাচ্চা তো পেটের মধ্যে, আবার অসুস্থ, আবার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ওদিকে জিহাদের ডাক আসছে, এখন আমি কি করব? মনে মনে মোটামুটি রেডি হয়ে গেলাম, আমার স্ত্রীর হক আদায় করব, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। এইভাবে মোটামুটি একটু সিদ্ধান্ত নিব প্রায়। এমন এক সময় আমি বাড়ির মধ্যে গেলাম, আমার স্ত্রী আমার চিন্তিত মনটা দেখা আমাকে একটু জিজ্ঞাসা করলেন, স্বামী আমার এত পেরেশানি কেন হলেন? বলে, এই হালাত, যুদ্ধের ময়দানের ডাক এসে গেছি। স্ত্রী বলে, স্বামী আমার পেরেশান হবেন না, আল্লাহকে রাজি কইরা চললেই আল্লাহ আমাদের শান্তি দিবে। আর আপনাদের ম্যাডামদের খবর কি? আজান হয়ে গেছে, ঘরের মধ্যে কাজ আছে, নামাজের কথা পড়ে, আগে আমাকে মার্কেটে নাও, নামাজ পড়ে আগে আমার মনের আশাটা পূরণ করে দাও। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ওর মা পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্যই তো পয়গম্বর বলেন, যেখানে বিয়া করবা বিবাহের আগে দেখবা ওই ঘরের মা নামাজিনী, কোরআন পড়নেওয়ালানি, যার কলিজার মধ্যে কোরআন আছে, ওই ঘরটাই হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দী একটা বাচ্চা নিয়ে আসে ঘরের মধ্যে, সাহাবী, পয়গম্বরের কলিজার সাহাবী, যুদ্ধের ময়দানে হাজির। ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধ চলতেছে, বাড়িতে আসবে ভাব। রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন, নবীর সাহাবী, কলিজার সাহাবী। এদিকে যুদ্ধের থেকে বাড়িতে আসার আগেই আল্লাহর বান্দির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি এত সবেরা, বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াই একটা কাপড় দিয়া রাখছে, মনে হয় আরামে ঘুমায়। গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির, স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল। স্বামীরে বুঝতেও দেয় না যে আমার ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা, মুসিবত, কোনো পেরেশানি যেন বুঝতে না পারে। কারণ স্বামী বাইরে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই, কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের সাথে ঝগড়া করে। আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন, তাহলে কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন, সালাম দিলেন, খানার আয়োজন,
কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবী বলে, এই আমার ছেলেটা কই রে? স্ত্রী মইরে গেছে, ও কয় না, কয় যে রেস্টে আছে, রেস্টে আরামে আছে। ওই যে মারা গেছে চাদর দিয়ে শোয়া রাখছে। স্বামী বুঝে ঘুমাইতেছে, তো ঘুমাক, ঘুম থেকে উঠবে সকালে, তখন সন্তানের সাথে কথা বলবো। আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই, এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল। মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন, স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না, খুশি খুশি ভাব। কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব। ছেলে মারা গেছে নিজে, আম্মাজানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ। পর্দা কই, সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে। আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা, এবার স্বামীরে খানা টানা খাওয়ায় আরামে ঘুম পড়ায় দিল, নিজেও ঘুমাইল, স্বামীর সাথে আনন্দে কাটাইল। সকালবেলা দুজন উঠে ফজরের নামাজ পড়ল, নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রী কথাটা বলবেন, কেমনে বলবেন? স্বামীকে হাসি খুশি অবস্থায় বলে, স্বামী মনটা খারাপ না ভালো? কয় ভালো। একটু কথা বলি, বলে আচ্ছা আপনার কাছে যদি কেউ কোনো মাল আমানত রাখে আপনি রাখবেন নি? বলে রাখবো। আচ্ছা যদি মালটা আমানত রাখার পরে ফেরত চায় দিবেননি? কয় দিব। কয় যদি ফেরত চাইয়া নিয়ে যায় আপনার মনটা খারাপ লাগবে নি? কয় না, খারাপ লাগবে না। দেখছেন নি কারবার? এবার আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দান করেছিলেন, আমাদেরকে আমানত। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা সন্তানটা গত রাত্রে নিয়ে গেছে। স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বিবি এটা কেমন কথা, সহ্য করা যায় না রে বিবি, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাইতেছে। কই আমার সন্তান? বলে আমি রাতের বেলা চাদর দিয়া ঘুম পাড়ায় রেখেছি, এখনো সেই চাদরে আবৃত আছে। আমি আপনাকে পেরেশানি দেই নাই, আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন। আপনি যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন, আপনি যদি সন্তানের ইন্তেকালের খবর পান আপনার ঘুম হবে না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহর দেওয়া আমানত আল্লাহ সময় মতো নিয়েছেন, আপনি মনে কষ্ট নিবেন না। সাহাবী কান্না করে, বিবি আমি সন্তানের জন্য কাঁদি না, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর কাঁদি। তুমি কেমন আমার বিবি, কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি? একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাকবে। মা ডেকে বলে, স্বামী আমার তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়া ভেতরে যায় না।
আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার খানার থেকে, ঘুমের থেকে সন্তানের মা কোথায় এত শান্তি পায়। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি সহ্য করতে পারি না রে স্বামী। কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম। ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো। যেই বাবা তোমার এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত না। যতবার তুমি বাদ যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি, বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি না। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দারা, আজকে এখানে হাজির হয়েছে। মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়া দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এর যুবক কেন কাঁদো? বলে গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই। আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না। হয়ে গেলাম কে আবার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক। ও যুবকের, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো নাই রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে রে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি পা বেঁচে থাকে পাও ধরিয়া খাবার নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো না। ওই মাকে ধমক দিয়ে কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও, ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও। ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে দাঁড়ায় বান্দা কান্না করে আর বলেন, খলিফাতুল মুসলিমিন
আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, আর কেউ হেফাজত করতে পারবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন, 5টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। দুনিয়ার কোনো মহিলারাও 2 দিন কথা বলবে, আর খবর নিবে না। কিন্তু পায়ে হাত রেখে বলে যায়, রে মা, ভালো কোরআনওয়ালা একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা, ওই সন্তানকে দেখে দেখে দুনিয়াওয়ালারা দোয়া করবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে মা বাবার দোয়া নাও, ওই মায়ের আদর্শ নিয়ে চলো। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান হওয়ার পেছনে মায়ের অবদান, মায়ের আদর্শ। এরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, কলিজা ভরিয়া দোয়া করিয়া সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। সন্তানটাকে আপনি একজন প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনাদের আদর্শ দিয়া সন্তানকে মানুষ বানাইয়া যাবেন, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া দিয়া যাবেন রে মা বাবারা। সন্তান যদি ডাক্তার হয় আর কোরআন পড়নেওয়ালা হয়, আপনাদের জন্য কলিজা ভরে কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে। এলাকার মুরব্বীরা দোয়া করবে, মা দুনিয়ার থেকে মরিয়া গেল, একটা ভালো সন্তান রাখিয়া গেছে। ওই সন্তানের ব্যবহারে আলেমরা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে। শুধু সন্তান দোয়া পাবে না, আপনার ভালো সন্তানের কারণে আপনি মাও কবরে বসে বসে দোয়া পাইতে থাকবেন রে আম্মা জান। আল্লাহর বান্দি দোয়া করে দিল স্বামীর জন্য। স্বামী বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর সান্ত্বনার বাণী পাইয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন বের হব, ঠিক এমন সময় আমার স্ত্রী আমাকে আবার একটা পরামর্শ দিল। ও স্বামী আমার, তুমি আমাকে ঘরে একা রেখে যাইতেছো, 2 রাকাত নামাজটা পড়িয়া দোয়া করিয়া যাও। আমার গর্ভে একটা বাচ্চা আছে, আল্লাহর কাছে দোয়া করো হেফাজতের জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে পরামর্শ দেওয়া মাত্র আমি সুন্দর করিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়িয়া মালিকের দরবারে হাত উঠাইয়া কান্না করে বললাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা তুমি হেফাজত করিও, আমার স্ত্রীর বাচ্চাটারে তুমি হেফাজত করিও রে আল্লাহ। আমি তোমার রাস্তায় বের হয়ে গেলাম। দোয়াটা করিয়া যখন বের হয়ে গেলাম, আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। আমি যুদ্ধের ময়দানে চললাম। আমার বাড়িতে পাহারাদার কেউ নাই, তবে একটু পার্শ্বে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি যুদ্ধ পরিচালনা করিয়া শাহাদাতের তামান্না নিয়ে গাজী হইয়া বাড়িতে রওয়ানা। দীর্ঘদিন যুদ্ধ চলার পরে বাড়ির দরজায় যখন ঢুকতেছি, কেমন যেন আমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আমার শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভাবতে পারলাম ঘরের মধ্যে কি না জানি ঘটনা হইতেছে। আমি আস্তে আস্তে কদম বাড়াইয়া ঘরের মধ্যে যখন ঢুকতে শুরু করলাম, বাড়ির আঙ্গিনা পাড়াইয়া ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া দেখি আমার ঘরের দরওয়াজা বাহিরে তালা লাগানো। আমি বারবার সালাম দিলাম, ঘরওয়ালারা দরজা খুলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এই আমি যখন চিৎকার দিলাম, কেউ কি ঘরে নাই? হঠাৎ করে দেখি আমার চাচতো ভাই ঘর থেকে বের হয়ে গেল। আমার চাচতো ভাই আসতে না আসতে দেখি চাচতো ভাইয়ের চোখের কোঠায় পানি দেখা যায়। আমার চাচতো ভাইকে বললাম, কই আমার বিবি কই, তুই কেন কাঁদো? আমার চাচতো ভাই বলে, ভাইজান, তোমার স্ত্রী তুমি যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। তাই নাকি? বলে, হ্যাঁ, আমরা সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করেছি, ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। এরপরে কি হালাত,
বলে এরপরে আর কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর বান্দা বলে খলিফাতুল মুসলিমিন আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমি বললাম এ ভাই চল আমার স্ত্রীর কবরটা কোথায় দেখব। আমি আমার চাচতো ভাইকে সাথে নিয়ে কবর দেখার জন্য যখন আমি হাঁটতেছি, বাড়ির পেছনে বাঁশবাগান, যখন আমি কবরের দিকে রাতের অন্ধকারে ঢুকতেছি সন্ধ্যার পরে, হঠাৎ যত আগাই ততই দেখি আলো। বাগানের ভিতরে এত সুন্দর আলো জ্বলতেছে, কিসের বাতি? ভাইটাকে জিগাইলাম কোনো বাতি লাগাইছো? কয় খোদার কসম কোনো বাতি লাগাই দে। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই মা বাবারে সন্তান সালাম দিবে না, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, এমন মা বাবার সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে রে মা ও বাবাজিরা? যেই সন্তান তোমার ইজ্জত নষ্ট করবে, মায়ের ইজ্জত নষ্ট করবে রে বাবা। এবার আল্লাহর বান্দা বলে আমি যত কবরের দিকে আগাই দেখি কবরের উপরে আলো জ্বলতেছে। আলোটা দেখতেছি ডাইরেক্ট উপর দিকে গিয়া পুরা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হঠাৎ কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া দেখি কবরের ঠিক মধ্যখান থেকে একটা বাতি জ্বলতেছে, কিন্তু বাতিটার কোনো আকৃতিও খুঁজে পাই না, শুধু আলোই দেখতেছি। এবার চাচতো ভাইকে বললাম এখানে আলো আসলো কোথার থেকে? বলে জানি না। যেদিন আমরা দাফন করিয়া গেলাম এর কয়েকদিন পর থেকেই দেখি কবর থেকে আলো জ্বলতেছে। এবার আমি চিন্তা করলাম আলোটা কেন জ্বলে, আমি কবরটার মাটি উঠাইয়া ভেতরে দেখব। আমার চাচতো ভাইটাকে বললাম রে ভাই কবর খনন করার হাতিয়ার যন্ত্র নিয়ে আসো, আমি কবরটা খনন করে দেখব। আমার ভাইটা যখন ঘরের দিকে রওনা দিয়া চলে যাইতেছে, আমি এদিকে দাঁড়ায় আছি আর চোখের পানিগুলো পড়তেছে। আমার ভাই যন্ত্র আনতে না আনতে আমার ভাই ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেও পারে নাই। আমি নজর করে দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। আমি একটু নজর দিয়ে দেখি আমার স্ত্রীর বুকের উপরে ওই সন্তানটা খেলাধুলা করতেছে, আর ওই সন্তানের ফুটন্ত আলোটা উপরের দিকে যাইতেছে। আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ কে যেন আমাকে বলে ভেতরে নাম, ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি, আবার আওয়াজ কে যেন আমাকে গাইবে আওয়াজ দিয়া কয় এই আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে। ওই সময়ে যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলতা, আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতে। খলিফাতুল মুসলিমিন আমার মাওলা পাকের কুদরতের থেকেই বাচ্চাটা আমি পেয়েছি। জীবনে যদি কবরস্থানে যাইতাম না ওই বাচ্চাটারে পাইতাম না। এরে পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, সন্তান তো ঘরে ঘরে অভাব নাই, তবে কয়জনের সন্তান আছে মা বাবারে দেখলে সালাম দেয়? কয়জন সন্তানের মা বাবা আছেন সন্তানের ব্যবহারে এলাকার মানুষ খুশি হইয়া দোয়া করে? ওই সন্তানের মা কি হইতে পারছেন যেই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ে? এমন একটা সন্তানের মা বাবা কি হইতে পারলেন যেই সন্তান মা বাবার জন্য জীবনটা কোরবান করে দিতে চায়? এখনো যদি না পারেন আল্লাহর কাছে আপনাদেরও দায়ী আছে, দোয়া করা দরকার। চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে। ও আল্লাহ আমার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তোমারে যেন ভুলিয়া না যায়।
চায়। ও আল্লাহ, তুমি আমারে এমন সন্তানের মা বাবা বানাও, আমার সন্তান যেন কবরের কিনারায় গিয়া দোয়া করে, আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তানের লেখাপড়ার আদব দেখিয়া যেন শিক্ষকরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার আলেমরা দোয়া করে। এমন একটা সন্তানের জন্য যদি কান্না করে দোয়া করে রে মা, এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকো। আমার আল্লাহ বলে, বান্দা পেছনে অপরাধ করেছো, আজকে তুমি মা বাবার আদর্শ দুর্বল হওয়ার কারণে সন্তানের আদর্শ দুর্বল হতে চলছে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনার কারণে তোমার চোখটা পানি মুক্ত, দিলটা পাথর, এ কারণে তোমার কান্না আসে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? চোখের সামনে দেখতে দেখতে কত যুবকের হারায় ফেললাম। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুল কলেজে পড়ো, যাই করো, নামাজটা বাদ দিবা না রে বাবা। পেছনের গুনাহ করিয়া থাকলে এখনই তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ তুমি আমাকে আদর্শ যুবক বানায় দাও, কোরআন পড়ার তৌফিক দান করো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল করব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকায় দাড়িটা লম্বা করব, মিথ্যা কথা বলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো। মরিয়া গেল আর গুনাহ করবা না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, নিজের সতীত্বকে ধরিয়া আল্লাহর কাছে চরিত্র হেফাজতের দোয়া করো রে বোনেরা। স্কুলে পড়ো, তোমার মতো বোন এখনো কলেজে পড়ুয়া, নামাজ পড়নেওয়ালার অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানের হক আদায় করিয়া নামাজি বানায় যান। আপনি মরিয়া গেল, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আজকে জীবনটা সুন্দর করার সময় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ময়দানে এই মাইকের আওয়াজ যত দূর যায়, আমরা যারা হাজির আছি, আমাদের মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ গুনাহমুক্ত কলিজা দাও, কলব দান করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নিজের চরিত্র আর নষ্ট করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, জবানের দ্বারা গালি দিব না, গীবত করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার হাত আপনি নবীজির মহব্বতে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की
किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह ना गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिल न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार अल्लाहुम्मा इन्नका अफ़ून करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह व नऊज़ु बिका मिन सख़तिका वन नार अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल बरसि वल जुनूनि वल जुज़ामि व सय्यिइल अस्क़ाम ओ दयार मालिक কুদরতের নজর দিয়ে দেখেন জানি না মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে জানি না কত উলামায়ে কেরাম হাত তুলেছে কত ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছে আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত মুরব্বী হাজী সাহেব আয় আল্লাহ এই জীবনটা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিল মা বাবা কত আদর করেছিলেন আজকে এই বয়সে গুনার কারণে শয়তানের ধোকায় পড়ার কারণে জীবনটা নাপাক হয়ে গেল গুনার দিকে তাকাইয়া দেখি গুনার কারণে আমার হাত দুইটা নাপাক গুনার কারণে আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক আমার জিহ্বা নাপাক আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ গভীর রাতে দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরামরা হাত উঠাইয়া কি চায় মুরব্বীরা যুবকেরা ছাত্র ভাইরা কেন হাত তুলিয়া কি চায় জানি না পর্দার আড়ালের মা বোনেরা কেন হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের থেকে ক্ষমা চাই জীবনের গুনাহ থেকে মুক্ত জীবন চাই আয় আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ আপনি যদি গুনার কারণে বেজার হইয়া আমাদের ফিরাইয়া দেন আয় আল্লাহ আর কোনো যাওয়ার মতো দরওয়াজা নাই রে আল্লাহ আয় আল্লাহ কত বড় বড় গুনাহগারেরও তো মাফ করেছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদেরকে কি আপনি মাফ করবেন না রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কতবার তওবা করলাম আর ভাঙলাম আজকে খাঁটি তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে মালিক মেহেরবানি করে আমাদের জীবনটাকে গুনাহ মুক্ত করে দেন আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা
খাঁটি অন্তরে তওবা করলাম, আর গুনাহ করব না। ও দয়ার মালিক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন রে মালিক। এই আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাঠ আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। ও আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান, ওই মা বাবার জন্য কি একটু দোয়া করতে পারো না? ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশারেফ হোসেন সিকদার, আয় আল্লাহ, দুনিয়াতে নাই, এই বেহেশতের বাগানের সব সওয়াব তার কবরে পৌঁছাইয়া দেন। এই এলাকার সমস্ত কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তার রেখে যাওয়া আমানত আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম দায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, তার সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, তার জীবনের দিনের খেদমতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের কবরের মাকাম জান্নাতে উঁচু। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করে। আয় আল্লাহ, কত অসুস্থ রোগী দোয়া চেয়েছে, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আপনি যদি সুস্থ করে দেন, ঔষধের কোনো প্রয়োজন হবে না। মেহেরবানি করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুরব্বীদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের সন্তানগুলো